মাত্র ৭ বছরের জায়ান স্কুল ফেরত নিষ্পাপ শিশু কয়েক ঘন্টার মধ্যেই গাছে ঝুলন্ত নিথর দেহ। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামে ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা। মাত্র ৭ বছরের শিশু শ্রেণীতে পড়ুয়া জায়ান রহমান মোল্লা, যে বেঁচেই ছিল বই খাতা, খেলাধুলা আর দুষ্টুমিতে ভরা রঙিন পৃথিবীর জন্য। সেই ছোট্ট ছেলেটি আজ ঝুলন্ত লাশ হয়ে ফিরেছে নিজের বাড়িতে। এই দৃশ্য সহ্য করা তো দূরের কথা, শুনতেই ফেটে পড়ছে মানুষের হৃদয়। জায়ান গ্রীষ্মপ্রবাসী পলাশ মোল্লার আদরের সন্তান। পরিবারটির বুকফাটা কান্নায় আজ ভারী হয়ে আছে পুরো এলাকা। ওর বাপ থাকে না বাড়ি, ওই একটা শেষ করে দেব এই ভুলে। তারপরে যখন মারা হয়ে গেলি পারা, সেই দুইটা গাড়ি আমাদের বাড়ির সামনেই আসা যাওয়া করছে। স্কুল থেকে ফিরে খেলবে, এটাই তো স্বাভাবিক ছিল। বৃহস্পতিবার ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে প্রতিদিনের মতোই স্কুল থেকে বাড়ি ফিরে জায়ান। গোসল করবে, খাবার খাবে, তারপরেই ছুটবে আঙিনায় খেলতে। নিষ্পাপ শিশুর সেই দৈনন্দিন রুটিন হঠাৎ করেই থেমে গেল অদৃশ্য এক অন্ধকারে। দুপুরের খাবার খাওয়ার আগ মুহূর্তে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবার, আত্মীয়রা এবং আশেপাশের প্রতিবেশীরা সবাই মিলে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোনো সাড়া নেই। ১.৫ ঘন্টা পর মর্মান্তিক দৃশ্য, গাছের সঙ্গে ঝুলে আছে শিশু জায়ান। প্রায় ১.৫ ঘন্টা ধরে খোঁজাখুঁজি শেষে পাড়ার পাশের জঙ্গলে এক হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে স্থানীয়দের। সেখানেই একটি গাছের সঙ্গে ঝুলে আছে ৭ বছরের সেই ছেলেটি। গ্রীষ্মপ্রবাসী বাবার একমাত্র জাদুর মতো প্রিয় সন্তান ছিলেন জায়ান। আজ সেই বাড়িতে শুধুই কান্নার রোল, স্ত্রীর আর্তনাদ আর আশেপাশের মানুষের দীর্ঘশ্বাস। কি অপরাধ ছিল এই শিশুটির? ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ছেলেটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।